আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডক্টর আনন্দ এহসানুল মিলন, শিক্ষা উপদেষ্টা মহোদয় ডক্টর মাহদি আমিন, আমাদের সম্মানিত শিক্ষা সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালেদ, আমাদের ডিজি মহোদয় সম্মানিত সোহেল স্যার, যিনি আমাদের এই ভবনের সাথে জড়িত, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এই কারণে আমার এইখানে আসীনের সময় আসার আগ পর্যন্ত এই ব্যক্তিগুলার সাথে কোনো না কোনোভাবে আমার শত্রু হয়েছে। আমি নিজে যাইনি, কিন্তু আমার ছবি, আমার বায়োডাটা, আমার চেহারা, আমার সব কিছু, এবং ওনারা আমার খোঁজখবর নিয়েছে, আমার কি অবস্থায় আছি, আমি কোথায় আছি, কি করতেছি, এইসব খোঁজখবর নেওয়ার পরে ওনাকে আমাকে এই পদে আসীন করেছে। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরেকজনের কথা না বললেই নয়, আমাদের শেরপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল্লাহ পূর্বে, তার ঐকান্তিক প্রচেষ্টা, আসলে তার যে আমার প্রতি ভালোবাসা, এটা আমি আসলে প্রকাশ করতে পারবো না। উনি যদি সচেষ্ট না হতেন, উনি যদি আমার প্রতি আন্তরিকতা না দেখাতেন, উনি যদি আমাকে ধারণ না করতেন, তাহলে এত বড় কাজ আমি যে পদে আসলে হয়েছে, আমি এখন বুঝতে পারছি যে আসলে এটা কি বিষয়। আসলে প্রথম দিকে আমি নিজেও বুঝতে পারতাম না যে পদটা কেমন। এই কাজটা আমার ওই মাননীয় সংসদ সদস্যের মধ্যে যদি একেবারেই আন্তরিক না হতেন, তাহলে কখনোই সম্ভব হতো। এই জন্য আমি তাকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আরো কিছু লোকের আমি সাহায্য সহযোগিতা পেয়েছি, যেমন আমাদের শেরপুরে আমাদের জেলা পরিষদের প্রশাসক প্রবাস, এরও এগুলো তো আসলে সকালে বলে করা হয় না। এর সাথেও আমাকে বিভিন্ন সময়ে ফোনে তার সাথে আমার কথা হয়েছে, যেখানে যেখানে যার সহযোগিতা দরকার আমি তাদের সবার সহযোগিতা পেয়েছি। আরেকটি বিষয়, আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন যে অর্ডারটা কেন দেরি হচ্ছে, আসলে আল্লাহ জানেন। তবে আল্লাহ মনে হয় আমাকে এই সুযোগটা দিয়েছেন যে এই অর্ডার দেরি হওয়ার কারণে আমি আমার জেলার থেকে শুরু করে আমি যে সমস্ত জায়গায় চাকরি করেছি, মোটামুটি যারা জানে যে আমি অ্যাপ্লিকেশন করেছি চেয়ারম্যান হওয়ার জন্য, সবাই আমার জন্য দোয়া করেছেন। এত দোয়া করেছেন যে আমি এটা আসলে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারবো না। এবং এটার ব্যবস্থায় যে একটু দেরির মাধ্যমে, দেরিতে হইলে সবকিছু ভালো হয়, আর আল্লাহ যান করেন সবই মঙ্গলের জন্য করেন। আমার মনে হয় যদি দেরি না হতো, হঠাৎ করে হয়ে যেত, তাহলে আমি এত লোকের ভালোবাসা পেতাম না। আমি বুঝতে পারতাম না যে কত লোক আমাকে ভালোবাসা আমার জন্য দোয়া করে। সেই জন্য মহান আল্লাহর কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যাত্রা খুবই অল্প সময়, 8 বছর রানিং চলতেছে। এক সময় আমিও খাতা নিতে যেতাম। প্রথম আমার খাতা দেওয়ার শুরু হলো খাতা দেওয়া নিয়ে, প্রধান পরীক্ষকের মিটিং নিয়ে। তখন আমি বলেছি যে আমি এখান থেকে আমিও প্রতিবাদ করেছি, এখান থেকে বসে, এটা একটা বসার জায়গা হলো, এখানে কিছু নাই, কোনো কিছু নাই, এই নাই সেই নাই, পরীক্ষকদের একটা বসার জায়গা নাই, এগুলো বলেছি। আজকে আবার আমি সেই সামনের অংশ থেকে, ওই অংশের থেকে অপর অংশে চলে এসেছি, এবং আমি শিক্ষা বোর্ডের পক্ষ হয়ে ডিফেন্ড করছি, যেহেতু আমি চেয়ারম্যান ওদের দায়িত্বে আছি। আসলে শিক্ষা বোর্ডের যারা ছিলেন আগেও, তারাও আসলে এই বিষয়টা এখন অনুধাবন করতে পারছি যে তারাও চায় না যে আমার কর্মকর্তাকে ডেকে এনে আমরা একটু তাদেরকে ঠিক মতো বসতে দিতে পারি না, নাস্তা দিতে পারি না, একটু ওয়াশরুমের ব্যবস্থা করতে পারি না, এইটা চায়নি। কিন্তু এটা দৈন্যতার কারণে, অর্থাৎ বোর্ডের যে সীমাবদ্ধতা, অর্থাৎ বোর্ডের কোনো জায়গা জমি নেই, কিচ্ছু নেই, দুইটা ভাড়া বাড়ি দিয়ে চলে, এই জন্যে ইচ্ছা মতো বোর্ড কর্তৃপক্ষ কোনো কিছু করতে পারে নাই। এটা আমি এখনো অনুধাবন করতে পারি। তারপরেও আমি বলেছি যে আমি শেরপুর থেকে যাওয়ার পরে, বোর্ডে নামার পরে যে মুখগুলাকে আব্বা আমাকে ফোন করেছিল, তুমি কেমন আছো, কি কোনো খোঁজ খবর নাই। আমি একটা কথা বলেছি যে আমি যে গ্রুপগুলাকে আমার আশেপাশে দেখেছি বোর্ডে, তারা সবাই আমার পরিচিত, সবাই আন্তরিক,
এবং সবাই আমাকে ভালোবাসে। এই পাওনাটা কিন্তু কম বড় না। আমি এরকম একটা জায়গায় আছি, ওনাদের সাহায্য সহযোগিতা না থাকে আমার আসলে এটা চালানো খুবই অসম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা লোক লেভেলে কাজ করছি, আমি প্রিন্সিপাল ছিলাম, আমিও বোর্ডকে মাঝে মাঝে ফোন করে, আমি আর আমার সম্মানিত অধ্যক্ষ মহোদয় দুজনে মিলে কিন্তু কথা বলতাম, দুজনে ভাগ করে নিতাম যে আপনি এইটুক বলেন, আমি এইটুক বলি, সমস্যা নেই, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, আমরা দুজন ভাগ করে নিতাম, নিয়ে বোর্ডকে বলতাম, ধরতাম আমরা যে এটা আপনি করে দেন, আপনি করছেন না কেন, এই করছেন না কেন। আসলে বিষয়টা হচ্ছে যে কাজ করার, বোর্ডের কাজ করার ক্ষেত্রটা কিন্তু এখানে যারা প্রতিষ্ঠান প্রধান আছেন বা বিভিন্ন স্টুডেন্টরা আছেন তাদের নিয়ে, আমরা 4টে ডিস্ট্রিক্ট নিয়ে বোর্ড, এই 4টে ডিস্ট্রিক্টের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েই আমাদের কর্মকাণ্ড। এই জন্য আমি বলছি, আপনারা হচ্ছেন হ্যান্ডস, আপনারা যেভাবে পড়াশোনা করাবেন, যেভাবে রেজাল্ট হবে, যেভাবে আপনার প্রতিষ্ঠান পরিচালিত হবে, যত সুন্দরভাবে কাজগুলো সমাধান হবে, তত বোর্ডের সুনাম পাবে। আপনার প্রতিষ্ঠানের সুনাম তো বাড়বে, পাশাপাশি আমাদের বোর্ডের সুনাম বাড়বে। আর এই কাজটুকু করার জন্য আমরা বোর্ড আছি, আমরা বোর্ডের বিভিন্ন পালন করতে আছি, যতটুকু সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা যায়, যতটুকু করা যায় আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা সবাই মিলে এখন শেরপুর জামালপুরের বেশি অংশ আমরা বোর্ডে আছি। আমরা এই কারণে চাই যে আমরা শেরপুর জামালপুরকে আমরা বোর্ডের সবাই মিলে এবং আপনাদের সহযোগিতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মানব শিক্ষা একটা জায়গায় নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ, এটা আমরা অঙ্গীকার করব। আরেকটা বিষয়, আমরা বোর্ডে আমরা সাধারণত যাই কিসের জন্য? সেবার জন্য। আমি আমার কর্মকর্তাদের নিয়ে মিটিং করছি, আমি বলেছি সেবা নিশ্চিত করতে হবে, সেবার কোনো বিকল্প নেই। একজন বোর্ডে একজন আসে, সে কিন্তু খালি ময়মনসিংহ শহর থেকে আসে, আমার ওই খাদ্যর থেকে আসে, যা আসে সেই বক্সিগঞ্জ থেকে, শেরপুর তো বাদ দিয়ে দিলাম, আরো দূরে শ্রীবর্তী, জিরাইগাতি, সেই নেত্রকোনা, কলমাকান্দা, খালিয়াজুড়ি এমন একটা জায়গা যেখানে যেতে অনেক সময়, সেখান থেকে এসে আপনাদের কাছে আমাদের কাছে আসে একটা কাজের। আমরা সব কাজ যে সব সময় একেবারে তড়িৎ গতিতে করে দিতে পারবো তা বলছি না, তবে আমরা অঙ্গীকারবদ্ধ, আমি আমার কর্মকর্তা যারা আছে সবাইকে বলেছি যে অন্তত পক্ষে যদি একদিনে করা সম্ভব না হয়, অন্তত যিনি সেবা নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন তার সেবাটুকু যদি ওই সময়ে সাথে সাথে নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা তার সাথে এমন একটা আচরণ করবো বা এমন কথা বলবো যেন উনি বোর্ড থেকে বেরোয় দুই একটা লোকের সাথে বলতে পারি যে না, বোর্ডে আসছিলাম, আমার খুব ভালো লাগছে, আমার কাজটা ভয় নেই আছে, বাট আমার খুব ভালো লেগেছে। এটাও কিন্তু এক ধরনের সেবা, মানুষের মনকে জয় করে নেয়। আমি আমার কর্মকর্তাদেরকে বলেছি এবং ওনারাও একমত হয়েছেন যে আমরা এখন আসলে সবাই মিলে আমাদের যে সেবা যেটুকু আমাদের দেওয়ার আছে সেই সেবাটুকু আমরা নিশ্চিত করি। আর সন্দীপ স্যার বলেছেন যে আপনাদেরও কিন্তু, আমি বোর্ডের চেয়ারম্যান হয়েছি, আমার দায়িত্ব তো আছে, ঠিকই আছে, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। উনি বলেছেন আমার 2টা ডিস্ট্রিক্টে কিন্তু পদার্থ, আমি শেরপুরে ঢুকতে পারি, জামালপুর, আমি জামালপুরকেও ভালো করি। জামালপুরে সেদিন গেছি না বলে তাদের যে আমার প্রতি ভালোবাসা দেখলাম, মানে সেটাও অতুলনীয়। তা আমি শেরপুর জামালপুর দুইটাই আমার দৃষ্টি, আমি এরকমই ছিলাম, এরকম ভাবেই চলাফেরা করেছি, এরকম ভাবেই কথা বলেছি। তা আমরা এতটুকু আশা করবো, আপনাদের দায়িত্ব বাড়ছে এইভাবে যে এতটুকু আশা করবো বোর্ডের বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী থাকবে এবং এখানে যে সব 100% পরিশুদ্ধ করতে পারবো আমি তাও বলছি, আমরা তাও বলছি, কিন্তু আমরা সচেষ্ট থাকবো। আর পাশাপাশি আপনাদের একটা সহযোগিতা লাগবে, যাতে আপনারা কোনো ধরনের সমস্যা এরকম কিছু হইলে আমরা যেন সেই ইনফরমেশনটা আপনাদের কাছ থেকে পাই। যদি পাই, আমরা ওই সময়ই নিজেরা বসে ওই জায়গাটুকু রিপেয়ার করে যাতে বোর্ডটাকে সুন্দরভাবে সচল করা যায় সেই সচেষ্ট থাকবো। আর যদি আপনারা না বলেন, ওই একটু সমস্যা দেখবেন আস্তে আস্তে 1খানে 2খানে 3খানে এরকম করে একটা বড় সমস্যায় পরিণত হবে, যখন কিন্তু এই সমস্যাটাকে আর সমাধান করা হয়তো বা আমাদের পক্ষে আর সম্ভব না হয়। এই জন্য আমি বলবো, ছোট্ট অবস্থায়, গৌণ অবস্থায় যদি একটা সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ওই জায়গা থেকে রিপেয়ার করে আমরা আবার নতুন করে
চলার পর যেন সুন্দর করতে পারে। এটা আপনাদের এই দিক থেকে আপনাদের কিন্তু দায়িত্ব পাবে।